হ্যালো আমার শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের জন্য সেকেন্ড টপিক নিয়ে আসছি, বেসিক নলেজ অফ ডেস্কটপ সফটওয়্যার। তোমাদের আগে দেখিয়েছিলাম বেসিক হার্ডওয়্যার নলেজ, আজকে তোমাদের দেখিয়ে দেব সফটওয়্যার সম্বন্ধে। চলো শুরু করি। দেখো, হোয়াট ইজ ডেস্কটপ সফটওয়্যার? ডেস্কটপ সফটওয়্যার ইজ এ টাইপ অফ অ্যাপ্লিকেশন দ্যাট ইজ ইনস্টলড অ্যান্ড রান অন এ কম্পিউটার, মানে ডেস্কটপ আর ল্যাপটপে। মানে ডেস্কটপ সফটওয়্যার এটা হচ্ছে এমন একটি অ্যাপ্লিকেশন যেটি ইনস্টল করা হয় বা রান করা হয় কম্পিউটারে। টাইপস অফ ডেস্কটপ সফটওয়্যার, কি কি ধরনের সফটওয়্যার হয় দেখে নি চলো। একটি হচ্ছে সিস্টেম সফটওয়্যার, আরেকটি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কি? দেখো, কন্ট্রোলস অ্যান্ড রান দ্য কম্পিউটার হার্ডওয়্যার অপারেটিং সিস্টেম, মানে যে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনটা বা যে সফটওয়্যারটা অপারেটিং সিস্টেমটাকে রান করছে সেটিকে আমরা সিস্টেম সফটওয়্যার বলি। যেরকম কি কি? উইন্ডোজ, লিনাক্স, আইওএস, এছাড়া আরও ওএস আছে, তোমাদের পরে দেখাবো। দেখো এবার সেকেন্ড কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে কি কি আছে? ইউজ টু পারফর্ম ইউজার টাস্ক, মানে সিস্টেম সফটওয়্যার কি ছিল? যেটা হচ্ছে শুধু অপারেটিং সিস্টেম যেটি, সেটিকে আমরা বলছি সিস্টেম সফটওয়্যার। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলো? যেগুলি হচ্ছে আমরা ডেইলি ইউজ বা পারফর্মের জন্য যেগুলো ইউজ করে থাকি, যেগুলো আমরা সবাই প্রত্যেকে জানি, যেরকম মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, গুগল ক্রোম, ভিএলসি প্লেয়ার, এক্সেট্রা আরও অনেক কিছু। চলো এবার তোমাদের দেখিয়ে দিই নেক্সট টপিক। হোয়াট ইজ অপারেটিং সিস্টেম বা ওএস অ্যান্ড ইটস ওয়ার্ক, এটি কি করে কাজ করে? দেখো, অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেম বা ওএস is a system software that acts as a bridge between the user and the computer hardware. It is the main program that runs your computer and helps you use application like browser, MS Word, games, etc. মানে কি? অপারেটিং সিস্টেম হচ্ছে এমন একটি সফটওয়্যার যেটি এমনভাবে কাজ করে, যেটি হচ্ছে তোমার আমার মানে ইউজারদের এবং কম্পিউটারের মধ্যে একটি কমিউনিকেশন ক্রিয়েট করে। মানে আমরা যেটা ইউজ করছি বা আমরা যেটা ফিজিক্যালি অ্যাক্ট করছি সেটাকেই অ্যাপ্লিকেশনের সাহায্যে আমাদের প্রেজেন্ট করছে। ইট ইজ দ্য মেন প্রোগ্রাম দ্যাট রান ইউর কম্পিউটার, মানে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলো দেখিয়ে তোমাদেরকে বলেছিলাম, এমএস ওয়ার্ড, গেম বা এক্সেপ্ট গুগল ক্রোম, ভিএলসি, এগুলো কিছুই চলবে না যদি না অপারেটিং সিস্টেম চলে। ফলে আগে হচ্ছে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয়। যেরকম তোমাদের দেখিয়েছিলাম অপারেটিং সিস্টেমের মধ্যে কি কি আছে। দেখো, আইওএস আছে, অ্যাপেল যেটা ওএস আমরা সবাই জানি, গুগল ক্রোম আছে, গুগল ক্রোমের ওএস আছে, উইন্ডোজ সেটা সবাই জানি, অ্যান্ড্রয়েড এবং লিনাক্স, এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম। সেরকমই এরকম ভিন্ন ভিন্ন আরও অপারেটিং সিস্টেম আছে। এবার আমরা মেনলি আজকে জেনে নেব উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্বন্ধে। এবার দেখো, উইন্ডোজের আমরা দেখেছি উইন্ডোজ আমরা প্রচুর উইন্ডোজ ইউজ করে আছি, আমরা সবাই দেখেওছি এবং ইউজও করেছি। চলো দেখে নি কিছু। দেখো, এগুলো হচ্ছে ক্রমান্বয়ে দেখিয়েছি কি কি উইন্ডোজ আমরা ইউজ করে এসছি এবং ইউজ করছি। দেখো, উইন্ডোজ 1, উইন্ডোজ 3.1, উইন্ডোজ 95, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11। দেখো, এর মধ্যে এখন এই সব অ্যাপ্লিকেশন সব কটা উইন্ডোজ কিন্তু এখন আর চলে না। দেখো, রেড মার্কে আমি দেখিয়ে দিয়েছি যেগুলো, সেইগুলো এখন অবসোলেট হয়ে গেছে, মানে সেগুলি এখন কাজ করে না। আমরা তাও দেখেছি কিছু কিছু জায়গায় উইন্ডোজ 7, উইন্ডোজ 8 সিস্টেম ইউজ হচ্ছে, কিন্তু সেইগুলি কোনো আপডেট নেই, মানে এখন লেটেস্ট ফিচার্স বা লেটেস্ট অ্যাপ্লিকেশন আমরা এই উইন্ডোজে রান করতে পারবো না। কিন্তু উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 এইগুলি এখনো পর্যন্ত লেটেস্ট ভার্সন আছে। তবে কিছুদিন পর উইন্ডোজ 10টাও থাকবে না,
তাই এখন ম্যাক্সিমাম আমরা ইউজ করে থাকি উইন্ডোজ 11। এবং এই উইন্ডোজ আমরা ন্যাচারালি কোথায় ইউজ করে থাকি? ডেস্কটপ আর ল্যাপটপে। চলো আজকে তোমাদের দেখিয়ে দেব ডেস্কটপে অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করছে এবং তার ভিতরে অ্যাপ্লিকেশন এবং তার ফিচার্স। দেখো, এটি হচ্ছে তোমার অপারেটিং সিস্টেম, বা এটা হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপের ওপেন করলেই আমরা যেটা দেখতে পাই সেই ইন্টারফেসটা। দেখো, তোমাদের কিছু বেসিক জিনিস দেখিয়ে দিই, যেটা তোমাদের নর্মাল লাইফে তোমরা বাড়িতে, স্কুলে, কলেজে বা তোমাদের প্রফেশনাল জায়গায় যখন তোমরা কম্পিউটার ইউজ করো, তখন কি কি জিনিস তোমাদের বেসিক জানা উচিত সেইগুলি একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো, প্রথমেই তোমাদের দেখিয়ে দিই। দেখো, আমি উইন্ডোজের উপরে, বা এই দেখো আমার মাউস কার্সার যেটা নড়ছে, এটা তুমি টোটাল এই স্ক্রিনের উপরে যেখানেই রেখে তুমি মাউসের রাইট ক্লিক করবে যখন, দেখো অনেকগুলো অপশান দিচ্ছে। দেখো এর মধ্যে উপরের অপশানটা কি? দেখো ভিউ। দেখো ভিউ মানে কি? এই যে আইকন, কোনগুলো? এই যে টোটাল যেগুলো রয়েছে এইগুলো হচ্ছে আইকন। এগুলো কি? অ্যাপ্লিকেশন আর কিছু সফটওয়্যারের আইকন রয়েছে, ঠিক আছে? দেখো সেইগুলোই তুমি যখন ভিউয়ে যাবে, দেখো এগুলো মিডিয়াম আইকন করা আছে। দেখো এটা ডট হয়ে রয়েছে, মানে এটা সিলেক্ট হয়ে রয়েছে। আমি যদি চাই এটাকে লার্জ আইকনও সিলেক্ট করতে পারি। দেখো লার্জ আইকন ক্লিক করলাম, দেখো এটা লার্জ হয়ে গেল। সেম আমি আবার রাইট ক্লিক করলাম, ভিউতে গেলাম। ভিউতে শুধু ক্লিক করতে লাগবে না, তোমার মাউসটা নিয়ে যাবে, দেখবে এখানে আবার মাউসটা নিয়ে যাবে, সরালে আবার অন্য জায়গায় চেঞ্জ হয়ে যাবে। তুমি তীর চিহ্ন ওয়াইজই মাউসটা আনবে, আবার ক্লিক করবে যে কোনো জায়গায়। দেখো স্মল আইকনে ক্লিক করলাম, এই দেখো স্মল হয়ে গেল, ঠিক আছে? সেম তুমি যাও, আমি মিডিয়ামে সেট রাখলাম। সেম এরকমই দেখো আরও কিছু আছে এখানে। দেখো অটো অ্যারেঞ্জ, মানে হচ্ছে দেখো অটো অ্যারেঞ্জ, অ্যালাইন আইকন, গ্রিড, এগুলো সব জায়গায় চেক হয়ে রয়েছে। মানে কি? ধরো আমি এখান থেকে যে কোনো একটা অ্যাপ্লিকেশন, ধরো এইটি আমি ধরে ক্লিক করে, লেফট ক্লিক করে এটা প্রেস করে রেখে আমি ধরো যেখানে খুশি সরাচ্ছি, দেখো আবার আগের জায়গায় চলে যাচ্ছে। মানে এই সেম অ্যালাইনমেন্টে চলে যাচ্ছে, অন্য কোথাও যাচ্ছে না, ঠিক আছে? এইবার দেখো, যদি আমি এই ভিউতে গিয়ে আমি ধরো অটো অ্যারেঞ্জমেন্টটা আনচেক করে দিলাম, দেখো আনচেক হয়ে গেছে। এই দেখো আনচেক হয়ে গেছে, মানে এখন ধরো আমি যে কোনো একটা আইকন ধরলাম, সরিয়ে দিচ্ছি, দেখো সেখানেই থেকে যাচ্ছে, ঠিক আছে? এইটা তোমরা তোমাদের মতন করে সেট করে দিতে পারবে ভিউতে গিয়ে, অটো অ্যারেঞ্জমেন্টে গিয়ে। আর অ্যালাইন আইকন গ্রিড এইগুলো লাগে না, এগুলো তোমার অলরেডি সব অ্যালাইন করাই থাকে লেফট সাইডে, ঠিক আছে? যেরকম দেখো তোমাদের এবার লেফট সাইডে আইকনগুলোর মধ্যে দেখিয়ে দিই। এই যে তোমরা এগুলো যেন গুগল ক্রোম, পাওয়ার পয়েন্ট, ভিএলসি, এক্সেল, ওয়ার্ড, মাইক্রোসফট এজ, এইগুলো হচ্ছে সব অ্যাপ্লিকেশনস। এগুলো অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এগুলো তোমরা এই অপারেটিং সিস্টেম ইনস্টল হওয়ার পরে এইগুলো তোমরা ম্যানুয়ালি ইনস্টল করে নিতে পারো। কিন্তু এই দেখো নেটওয়ার্ক, এটা হচ্ছে প্রোফাইল, দিস পিসি বা মাই কম্পিউটার, রিসাইকেল বিন, কন্ট্রোল প্যানেল, এইগুলো ওয়েসের সাথেই প্রি ইনস্টল থাকে। মানে যখন তুমি ওয়েস ইনস্টল করবে বা তোমার ল্যাপটপ কম্পিউটার যখন তোমরা দেখো ওয়েস বা অপারেটিং সিস্টেম ইনস্টল রয়েছে, তখন এইগুলো অলরেডি ওর মধ্যে থাকে, এই সফটওয়্যারগুলো। এর কাজও কিছু কিছু দেখিয়ে দেবো। দেখো ফার্স্টে আমি চলে যাচ্ছি। দেখো এটা যে প্রোফাইলে রয়েছে খোলা, সেই প্রোফাইলের নাম করা আছে। তোমরা তোমাদের নামে যখন ক্রিয়েট করবে, তোমাদের নামে সেটা করে নিতে পারবে। দেখো দিস পিসি বা মাই কম্পিউটার সবাই জানি, এটার মধ্যে ডাবল ক্লিক করব, ঠিক আছে? ডাবল ক্লিক, লেফট ক্লিক, ঠিক আছে? দেখো দেখো এটা ডাবল ক্লিক করলেই এর মধ্যে, এটা পুরো করে দিই, দেখো এর মধ্যে দুটো ইয়ে দেখাচ্ছে, একটা হচ্ছে কি সি ড্রাইভ, আরটা হচ্ছে ডি ড্রাইভ। দেখো সি ড্রাইভ কি? সি ড্রাইভ হচ্ছে যেখানে তোমার অপারেটিং সিস্টেমটা ইনস্টল হচ্ছে। আর এই দুটো ড্রাইভ কি কোত্থেকে আসছে? তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে তোমাদের কম্পিউটার হার্ড ডিস্ক তোমরা
যেটা সেট করো, ইনস্টল করো, সেই হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্কটাকেই যখন অপারেটিং সিস্টেম ইনস্টল করা হয় তখন তোমরা নানান পার্টিশন করে নিতে পারো। ধরো এখানে আমার রয়েছে 500 জিবির হার্ড ডিস্ক, দেখো দুটোতে ভাগ ভাগ করে দেওয়া আছে। কি করে তুমি বুঝতে পারবে? দেখো এখানে যেরকম দেখো সি ড্রাইভে লেখা আছে 76.5 জিবি ফ্রি অফ 201 জিবি, মানে 201 জিবির মধ্যে 76 জিবি ফাঁকা রয়েছে, মানে টোটাল রয়েছে 201 জিবি। সেম ডি ড্রাইভে দেখো 273 জিবি রয়েছে টোটাল, আর এখানে হচ্ছে কতটা ফাঁকা রয়েছে। ঠিক আছে, এটা তোমরা আরো কিভাবে দেখতে পারবে তোমাদের স্পেসটা কিভাবে রয়েছে। দেখো এটার উপর আমি মাউস নিয়ে গেলাম, করে মাউসে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে দেখো যে প্রপার্টিজে ক্লিক করো, দেখো এখানে দেখিয়ে যাবে। এই দেখো এখানে দেখিয়ে দিই, দেখো জেনারেল রয়েছে, দেখো ইউজ স্পেস কতটা ইউজ করেছো, ফ্রি স্পেস কতটা ফ্রি স্পেস রয়েছে, ক্যাপাসিটি মানে টোটাল, মানে এই দুটো প্লাস করলে টোটাল কত হচ্ছে তত। মানে আমি ডি ড্রাইভে কত করা আছে 273 জিবি, আমি সাইজ আলাদা করে ভাগ করে রেখে দিয়েছি। আর আমি যখন পার্টিশন করেছিলাম বা ওয়েস যখন ক্রিয়েট করেছিলাম তখন 201 জিবি করেছিলাম সি ড্রাইভে, কারণ সি ড্রাইভে অপারেটিং সিস্টেমটাই ইনস্টল হয় বাই ডিফল্ট। ঠিক আছে, তাই সি ড্রাইভটা তোমরা চেষ্টা করবে যারা নিজে থেকে যদি ইনস্টল করো অপারেটিং সিস্টেম, বা দোকানে গিয়ে করো বা কারোর থেকে করো, যে সি ড্রাইভটা একটু বেশি রাখবে, কারণ বাকি অ্যাপ্লিকেশন যা ইনস্টল হয় সব সি ড্রাইভে গিয়েই হয়। আর ডি ড্রাইভ হচ্ছে তোমার পার্সোনাল ইউজ বা পার্সোনাল ডেটা রাখতেও তোমরা করতে পারো। তাছাড়াও তোমাদের যদি আরো বেশি সাইজের হার্ড ডিস্ক হয় তোমরা আলাদাও অন্য নামে তোমরা ড্রাইভ ক্রিয়েট করতে পারো, DEF যে কোনো। আচ্ছা দেখো এর মধ্যে আরো কিছু অপশন রয়েছে, দেখো বাঁদিকে দেখো আরো অনেক কিছু অপশন রয়েছে। এগুলো কি কি? ধরো যে হোমে যখন ক্লিক করবে, হোম মানে কি তোমার টোটাল কি কি আছে সব দেখিয়ে দেবে, কি কি দিস পিসির মধ্যে বা মাই কম্পিউটারের মধ্যে দেখো আর কি কি রয়েছে। ডেস্কটপ মানে কোনটা? ধরো এটাকে দেখো এখানেও তোমার বাঁদিকেও আইকনগুলো দেখাচ্ছে, এই সেম আইকন। আমি বাঁদিকেও যদি ক্লিক করি দেখো দেখিয়ে দেবে। আমি হোমে গিয়ে এটাও যদি ডাবল ক্লিক করি দেখো দেখিয়ে দেবে। এগুলো কি? এটা হচ্ছে তোমার ডেস্কটপে যে আইকনগুলো রয়েছে, যে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল রয়েছে সেইগুলোই দেখো এখানে দেখাবে। হ্যাঁ এখানে বাকিগুলো দেখাচ্ছে না, তার কারণ হচ্ছে ডেস্কটপে ও কিছু সিমিলার ডেটাগুলো যেগুলো দেখে সেইগুলো নিয়েই ওরা দেখায় যে ডেস্কটপে তোমার কি কি রয়েছে, এখান থেকে তুমি দেখতে পারবে। দেখো এখান থেকে সেম তুমি ডাউনলোডস, ডকুমেন্টস, পিকচার, মিউজিক, ভিডিও, ইভেন তোমার ডি ড্রাইভেও তুমি যেতে পারবে। ডি ড্রাইভে তুমি কি কি দেখেছো সব দেখতে পারবে। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেল তোমার দিস পিসি। এছাড়াও আরো কিছু দিস পিসিতে ফিচার্স রয়েছে, এগুলো তোমাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ আমি পরে দেখিয়ে দেবো, বা তোমরা কমেন্ট করতে পারো, তাতে আমরা বুঝিয়ে দেবো। দেখো রিসাইকেল বিন হচ্ছে তুমি যে ডেটা বা ভিডিও বা যা খুশি তুমি ডিলিট করো না কেন, সেটা ডিলিট করলে আগে পার্মানেন্টলি ডিলিট হবে না, সেটা আগে গিয়ে যাবে রিসাইকেল বিনে। দেন তুমি এখান থেকে রাইট ক্লিক করে এর উপরে দেখো মাউস নিয়ে গিয়ে রাইট ক্লিক করলাম, দেখো অপশন থাকবে এমটি রিসাইকেল বিন। এখন যেহেতু কিছু নেই তাই এই জায়গাটা ব্লার দেখাচ্ছে। ঠিক আছে, এখান থেকে তুমি যদি ডিলিট করে দাও তাহলে সেটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। দেখো এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল কি? এখান থেকে তুমি তোমার ডেস্কটপের বা ল্যাপটপের তুমি সব সফটওয়্যার অ্যাপ্লিকেশন তুমি এখান থেকে কন্ট্রোল করতে পারবে। যেরকম দেখো অনেকগুলো অপশন রয়েছে এখানে, ডেট টাইম, ডিভাইস ম্যানেজার, প্রিন্টার, আরো অনেক কিছু, মাউস। দেখো এইগুলো যা যা আছে তুমি এখান থেকে তোমার ডেস্কটপের সব কিছু কন্ট্রোল করতে পারবে। সেই কারণেই দেখো এই অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারটার নাম হচ্ছে কন্ট্রোল প্যানেল। ঠিক আছে, এখান থেকে তোমার রিকোয়ারমেন্ট ওয়াইজ সব সেটিংস চেঞ্জ বা তুমি তোমার মতন সেট করতে পারবে। আমি তাও কিছু কিছু দেখিয়ে দেবো যেগুলো তোমাদের বেসিক দরকার লাগে। আর এগুলো তোমরা সবাই জানো, অ্যাডোব অ্যাক্রোব্যাট পিডিএফ রিডার, এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এটা হচ্ছে মাইক্রোসফট এজ ব্রাউজার, এটা হচ্ছে গুগল ক্রোম, এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট, এটা হচ্ছে ভিএলসি মিডিয়া প্লেয়ার, এক্সেল। এছাড়া তোমাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ তোমরা আরও অ্যাপ্লিকেশন তোমাদের দরকারি ইনস্টল করতে পারো। দেখো এরপর তোমাদের নেক্সট চলে আসি, নিচে দেখো
অপশান আছে, দেখো নিচে একটাই সাদা বার দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি বা এটাকে বলা হয় টাস্ক বার। টাস্ক বার কেন? এর ভিতরে দেখো সব টাস্কগুলো রয়েছে। দেখো যা আমি অ্যাপ্লিকেশন এখান থেকে ওপেন করি না কেন, ধরো আমি গুগল ক্রোমটা ওপেন করলাম, গুগল ক্রোম ওপেন হলো, দেখো এটা নিচে গিয়ে এখানে দেখাচ্ছে। তুমি এখান থেকে গিয়েও এটাকে ক্লোজ করে দিতে পারো, বা এখান থেকে একবার ক্লিক করলে দেখো এটা মিনিমাইজ হয়ে গেল, বা তুমি এখান থেকে নিয়ে গিয়েও মাউস নিয়ে গিয়ে মিনিমাইজ করলে। তোমার এটা এখান থেকে করলে তোমার অ্যাপ্লিকেশনটা রান ঠিকঠাক করবে। ধরো আমি এখান থেকে কিছু একটা টাইপ করলাম, ধরো গুগল, ঠিক আছে, এন্টার করলাম, দেখো গুগল এন্টার করলাম, পেজটা খোলা আছে। আমি এটাকে চাইছি বন্ধ করব না, মিনিমাইজ করে দিলাম, এটা ব্যাকগ্রাউন্ডে চলছে, এটা টাস্ক বারে গিয়ে রয়েছে। ঠিক আছে, আমাকে দ্বিতীয়বার এখান থেকে ওপেন করার দরকার নেই, আমার এখানেই অ্যাপ্লিকেশনটি চলছে। দেখো এই টাস্ক বারের মধ্যে এই যে আইকনটা, এটা হচ্ছে উইন্ডোজ বা স্টার্ট বাটন বলে। তোমার কিবোর্ডেও দেখবে উইন্ডোজ বাটন রয়েছে, ওটি ক্লিক করতে পারো, বা এখান থেকেও যদি তুমি মাউস নিয়ে গিয়ে ক্লিক করো, রাইট ক্লিক, এই লেফট ক্লিক, দেখবে এই অপশনগুলো দেখাচ্ছে। এখান থেকে তুমি সার্চ করে নিতে পারো তোমার অ্যাপ্লিকেশন, এখান থেকে এমনিই দেখাবে। তাছাড়া আরও অ্যাপ্লিকেশন যেগুলো তোমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে সেগুলো এখান থেকে দেখে নিতে পারবে বা তুমি চালাতে পারবে। এবার এই দেখো যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে, লোকাল অ্যাকাউন্ট দেখিয়েছিলাম, সেটা এখান থেকে দেখতে পারবে তোমার অ্যাকাউন্টটা, তোমার নাম। এখানে ক্লিক করলাম, দেখো তোমার অ্যাকাউন্টটা দেখাচ্ছে, এখান থেকে তুমি সাইন আউটও করে দিতে পারো। আর দেখো এইখানে অপশন আছে যেখান থেকে তোমরা তোমার সিস্টেমটি লক করে দিতে পারো, স্লিপ মোডে করে দিতে পারো, শাটডাউন এবং রিস্টার্ট করতে পারো। তো কোন জায়গায়? উইন্ডোজ, এখানে ক্লিক করব, ক্লিক করে দেখো রাইট সাইডে এই চিহ্নটায় ক্লিক করলে অপশনগুলো দেখিয়ে দেবে। এগুলো এক একটি উইন্ডোজে এক একভাবে থাকে, কারণ সবই একই থাকে, কিন্তু এখন যেহেতু সব আপগ্রেডেড করে গেছে, কিছু লোগো বা চিহ্ন একটু এদিক ওদিক হয়ে গেছে। দেখো এটা হচ্ছে ডাইরেক্ট সার্চ, তুমি এখান থেকে ডাইরেক্ট তোমার রিকোয়ারমেন্ট ওয়াইজ তুমি তোমার অ্যাপ্লিকেশন সার্চ করে নিতে পারো। দেখো তারপরে আছে এগুলো হচ্ছে, দেখো ডেস্কটপ, এটা হচ্ছে তুমি এখান থেকে তোমার এই যে ডেস্কটপ তুমি ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ না, এটা তুমি তোমার মতন করে মাল্টিপল তুমি ক্রিয়েট করে নিতে পারো। দেখো একটা ক্রিয়েট করা আছে এইটা, ধরো এটা আমি এই পেজটা খুলে রেখে দিয়েছি। সেম আর একটা, দেখো 2 নম্বর, দেখো সরে গেল। দেখো এখানে আমি চাইলে ধরো আমি এক্সেলের কিছু ফাইল খুলে রাখলাম, ঠিক আছে, এই যে ব্ল্যাঙ্কেট। তোমাদের পরে আমি মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট সম্বন্ধে ভালো করে দেখিয়ে দেবো অন্য একটি ভিডিওতে। দেখো এটা খোলা রয়েছে, দেখো এখানে মাউসটা নিয়ে গেলাম বা ক্লিক করলাম, দেখো এই যে ডেস্কটপে আমার পাওয়ার পয়েন্ট খোলা আছে, নেক্সট ভিডিও ডেস্কটপটায় দেখো গুগল ক্রোম খোলা আছে। এটা সচরাচর লাগে না, এটা ফিচার্সটা দেখিয়ে দিলাম, তুমি একটাতেই খুলে কাজ করতে পারো, তাতে কোনো অসুবিধা হয় না। আমি ক্লোজ করে দিই। দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে কোপাইলট। কোপাইলট কি? মাইক্রোসফটের এখন এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যেটা বেরিয়েছে, যখন আমরা সবাই দেখো চ্যাট জিপিটি বা আরো অনেক রকম এআই তোমরা দেখেছো এখন, সেরকমই এটা হচ্ছে মাইক্রোসফটের এআই। এটা হচ্ছে ফাইল এক্সপ্লোরার, মানে যেটা তুমি দিস পিসি থেকে খুলছো সেম জিনিস ফাইল ম্যানেজার। তুমি এখান থেকে একবার ক্লিক করবে, টাস্ক ম্যানেজারে তোমার একবার ক্লিক করলেই যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাবে। দেখো সেম জিনিসই খুলে গেছে। তুমি এখান থেকেও দিস পিসিতে যেতে পারো, দেখো তোমার ড্রাইভ দেখলে, তুমি এখান থেকেও তোমার সি ড্রাইভ, ডি ড্রাইভ, যেখানে খুশি যেতে পারো। ঠিক আছে, দেখো সি ড্রাইভে ন্যাচারালি এই যে ফাইলগুলো হয় না, এগুলো ক্রিয়েট হয়ে থাকে যখন তুমি উইন্ডোজ ইনস্টল করো, তখন এই প্রোগ্রাম ফাইল, ঠিক আছে, এই সব এইগুলো উইন্ডোজ ইউজার এগুলো সব ক্রিয়েট হয়ে থাকে। মাইক্রোসফট এজ, দেখো এখানেও অ্যাপ্লিকেশনটি ছিল, আমি ক্লিক করলাম, এই দেখো এখানেও রয়েছে, তুমি যেখান থেকে খুশি খুলতে পারো। এটাও ব্রাউজার, এটা হচ্ছে মাইক্রোসফটের। দেখো এখান থেকেও আমি সার্চ করে নিতে পারি গুগল বা ধরো যে কোনো একটা জিনিস, ঠিক আছে, আরো ফুটবল, সরি ফুল টাইপ করো, ঠিক আছে, আর এখান থেকে খুললাম, ঠিক আছে, দেখো ওপেন হয়ে গেল। আমরা এটাও ইউজ করতে পারি বা গুগল ক্রোমও ইউজ করতে পারি। এটা হচ্ছে মাইক্রোসফট স্টোর, যেরকম তোমাদের ফোনে থাকে অ্যাপ প্লে স্টোর, ঠিক সেরকম এটা হচ্ছে মাইক্রোসফট স্টোর। মানে
তোমার উইন্ডোজের কোনো রকম অ্যাপ্লিকেশন তুমি ডাইরেক্ট এই মাইক্রোসফট স্টোর থেকে তুমি সার্চ করে ইনস্টল বা ডাউনলোড করতে পারো, ঠিক আছে। কিন্তু তুমি এটা তখনই ইউজ করতে পারো যখন তোমার মাইক্রোসফটের অ্যাকাউন্ট থাকবে, আর মাইক্রোসফটের অ্যাকাউন্ট তোমাকে ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। এর সম্বন্ধেও তোমাদের পরে এটি ভালো করে দেখিয়ে দেবো। এবার দেখো এর রাইট সাইডে দেখো টাইম এবং ডেট দেখাচ্ছে। তুমি এখানটা একবার ক্লিক করো নর্মাল মাউস দিয়ে, দেখবে দেখিয়ে দেবে। এখানে দেখো ক্যালেন্ডার দেখিয়ে দিচ্ছে। ডেট তুমি এখান থেকে মান্থ চেঞ্জ করতে পারো, তুমি এখান থেকে ডেট, মান্থ, টাইম সবই তোমাদের মতন করে চেঞ্জ করতে পারবে। এখানে যেটা আসছে নোটিফিকেশান, ঠিক আছে। দেখো যেহেতু আমি ল্যাপটপ ইউজ করছি এখানে, তাই আমার ব্যাটারি সাইন, ঠিক আছে, দেখিয়ে দেবে। চার্জ কত পার্সেন্ট হয়েছে সব দেখিয়ে দেবে। এখান থেকে দেখো স্পিকার, এই দেখো এখানে ক্লিক করলাম, যেহেতু আমার ল্যাপটপ তাই দেখো ব্লুটুথ আর ওয়াইফাইয়ের অপশানটা রয়েছে। এখানে ক্লিক করলে দেখো তোমার ওয়াইফাইয়ের নিয়ারেস্ট ওয়াইফাই কানেকশনগুলো দেখিয়ে দেবে, ঠিক আছে। আমি ব্যাক করলাম, এখানে দেখো এখানে সেম ব্লুটুথে ক্লিক করলাম, নিয়ারেস্ট ব্লুটুথ কানেকশন দেখিয়ে দেবে। কিন্তু এখন ডেস্কটপে ওইগুলো করা যায়, আলাদা ছোট ডিভাইস থাকে বা ডঙ্গল বলা হয়, যেগুলো কিনলে তুমি এরকম ওয়াইফাই বা ব্লুটুথ তুমি তোমার ডেস্কটপেও কানেক্ট করে নিতে পারবে। সেম দেখো এয়ারপ্লেন মোড আছে, ব্যাটারি সেভার মোড আছে, এটা ব্রাইটনেস বাড়ানো কমানো, এই দেখো ব্রাইটনেস, সাউন্ড তুমি সব এখান থেকে কন্ট্রোল করতে পারবে। সেম এখান থেকে দেখো এখানে একটা অপশন আছে ইংলিশ, দেখো এখান থেকে হচ্ছে এটা তুমি তোমার কিবোর্ডের ল্যাঙ্গুয়েজ সেট করতে পারবে, যেটা বাই ডিফল্ট ইংলিশ ইন্ডিয়া বা ইংলিশ ইউনাইটেড স্টেট থাকে। তুমি এখান থেকে মোড সেটিংয়ে গিয়ে তোমরা আলাদা কোনো ল্যাঙ্গুয়েজও সেট করতে পারবে। দেখো এখানে মাইক্রোফোন, আদার অনেক কিছু, ওয়ান ড্রাইভ, যেগুলো এখন তোমাদের লাগবে না, পরে দেখিয়ে দেবো। এইগুলো হচ্ছে যে অ্যাপ্লিকেশনগুলো ব্যাকগ্রাউন্ডে রান করছে, মানে চলছে কিছু সফটওয়্যার, সেইগুলো এখানে তোমাদের দেখিয়ে দেয় বা তোমরা এখান থেকেও সেগুলোকে কন্ট্রোল করতে পারবে। আর একটা জিনিস দেখিয়ে দিই, দেখো টাস্ক বারে এইগুলো তুমি কি করে, ধরো তোমাদের কিছু চেঞ্জেস করতে হলো, কি করে করবে। দেখো একটা জিনিস, তুমি মাউসটা এখানে নিয়ে যাবে, করে তোমার মাউসে রাইট ক্লিক প্রেস করে দেখো অপশান দেখা যাচ্ছে টাস্ক ম্যানেজার এবং টাস্ক সেটিং। তুমি টাস্ক ম্যানেজারে চলে যাবে। টাস্ক ম্যানেজারে একটা ভালো জিনিস দেখিয়ে দিই, দেখো এখানে দেখো হচ্ছে প্রসেস, মানে তোমার কি কি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন তোমার ল্যাপটপে এখন রান করছে সেগুলো সব দেখো এখানে দেখিয়ে দিচ্ছে। ইভেন এখানে দেখো দেখিয়ে দিচ্ছে যে তোমার সিপিইউ কতটা ইউজ হচ্ছে, তার জন্য মেমোরি বা যেটা র্যাম, এটা হচ্ছে র্যাম, কতটা র্যাম ইউজ হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছে, কতটা তোমার ডিস্ক মানে তোমার হার্ড ডিস্ক কতটা ইউজ হচ্ছে তার জন্য সেটা দেখিয়ে দেবে, এবং নেটওয়ার্ক। দেখো দেখো এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এমন কিছু তোমার সিপিইউ কনজিউম করছে না, 0%, র্যাম অল্প কিছু কনজিউম করছে 1.7 MB, ডিস্ক 0 এবং নেটওয়ার্কও 0। এরকম রিকোয়ারমেন্ট ওয়াইজ আছে। দেখো একটা অ্যাপ্লিকেশন চলছে আমার ব্যাকগ্রাউন্ডে, সেটা এরকম তার সিপিইউ তার মেমোরি ইউজ হচ্ছে, ঠিক আছে, এরকম তুমি ওটা দেখতে পারবে। এবার এখান থেকে তুমি তোমার ডাইরেক্ট কিছু অ্যাপ্লিকেশন ক্লোজও করতে পারবে। ধরো দেখো এরকম ওপেন করা হলো, এটা না, ধরো আমি এখান থেকে এজ করলাম, ধরো এটা খোলা আছে, ধরো এখানে গেলাম, এই দেখো এটা দেখিয়ে দিচ্ছে রান করছে এখন। দেখো এটা মেমোরি নিচ্ছে, এখানে দেখো নেট ইউজ হচ্ছে কিছুটা, যেহেতু ব্রাউজার নেট ইউজ হবেই, ঠিক আছে। এবার এটাকে ধরো আমি এখান থেকেও যেরকম ক্লোজ করে দিতে পারি, আমি এখান থেকে ক্লোজ করে দিতে পারি। সেম অ্যাজ তুমি চাইলে এখান থেকেও দেখো সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে এন্ড টাস্ক, এখান থেকে করলে কি হয়, বাই ফোর্স তোমার অ্যাপ্লিকেশনটা ক্লোজ হয়ে যাবে। ধরো কোনো কারণে তোমার সিস্টেমে বা তোমার অ্যাপ্লিকেশনটা হ্যাং করে গেছে, তুমি এখান থেকে ক্লিক করছো, ক্লোজ হচ্ছে না, তুমি চাইলে বাই ফোর্স মানে জোর করে তুমি এখান থেকে ক্লোজ করে দিতে পারো। এই টাস্ক বারে গিয়ে টাস্ক ম্যানেজারে গিয়ে এখান থেকে এন্ড টাস্ক করবে, দেখো এটা ক্লোজ হয়ে গেছে তোমার ব্যাকগ্রাউন্ডে, দেখো এটা ক্লোজ হয়ে গেছে। মিনিমাইজ করে দিই, দেখো ক্লোজ, ঠিক আছে। সেম এরকম আর একটা ভালো জিনিস দেখো, সেটা হচ্ছে পারফরমেন্স। তুমি এখানে ক্লিক করো, দেখো এখান থেকে তুমি দেখতে পারবে, এই দেখো সিপিইউ, তোমার যেটা সিপিইউ ইউজ হচ্ছে, দেখো সিপিইউ কনফিগারেশন এখান থেকে তোমরা চেক করতে পারবে, সিপিইউ এখন কত পার্সেন্ট ইউজ হচ্ছে সেটা চেক করতে পারবে। মেমোরি মানে তোমার র্যাম যেটা বলেছিলাম, দেখো কত জিবি টোটাল র্যাম আছে, দেখো আমার সিস্টেম এখানে রয়েছে টোটাল 16 জিবি র্যাম, ঠিক আছে। দেখো এখানে তার পুরো স্পেসিফিকেশন সব দেওয়া আছে, দেখো স্পিড,
স্লট কটা ইউজ হচ্ছে, ঠিক আছে, ফর্ম ফ্যাক্টর, হার্ডওয়্যার রিজার্ভ কতটা হচ্ছে, সব দেখতে পারবে, স্পিড, ঠিক আছে, ইউজ সব দেখতে পারবে এখান থেকে। তোমার র্যামের সেম দেখো, হার্ড ডিস্ক, কি হার্ড ডিস্ক লাগানো রয়েছে, কতটা ইউজ হয়েছে, পার্টিশন কি রয়েছে, সব এখান থেকে দেখো দেখতে পারবে। সেম ইথারনেট, ওয়াইফাই এবং জিপিইউ। জিপিইউ হচ্ছে যেটা ইন্টারনালি তোমার যে গ্রাফিক্স কার্ডটা দিয়ে দেয় তার পারফরমেন্স। এটা হয়ে গেল, তোমরা বুঝে গেলে। আর কোনো রকম যদি কোনো ডাউট হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর কিছু যদি তোমাদের রিকোয়ারমেন্ট হয় আমাকে জানিও, আমি কোনো এক ভিডিওতে ঠিক দেখিয়ে দেবো। দেখো আর একটা জিনিস, এবার দেখো একটা তোমাদের এই সেটিংসগুলো দেখিয়েছিলাম, দেখো আর একটা জিনিস দেখিয়ে দিয়ে। দেখো তুমি যখন তোমার এখানে রাইট ক্লিক করলে, দেখো এখানে দেখো মাউস নিয়ে যাও, দেখো নিউ বলে রয়েছে। নিউতে দেখো কি তুমি ফোল্ডার ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে, এরকম ওয়ার্ড ডকুমেন্ট এগুলো সব নতুন ক্রিয়েট করতে পারবে, টেক্সট ডকুমেন্ট, কোনো নোট ফাইল সব। দেখো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে দেখাই, ক্লিক করলাম, ঠিক আছে, দেখো এখানে এখন নেম চেঞ্জ করার অপশন দিয়ে দিচ্ছে আগে থেকেই। আমি এখনও এখনও চেঞ্জ করতে পারি, পরেও করতে পারি। আমি যদি পরে করতে চাই আমি এটা এখানে ক্লিক করে দেবো, নিউ ফোল্ডারই দেখাবে। আমি এখানে আবার মাউস নিয়ে গিয়ে দেখো একবার ক্লিক করলে দেখিয়ে দেবে, বা যদি না আসে তুমি এর উপর রাইট ক্লিক করবে মাউস দিয়ে, ঠিক আছে, এই প্রপার্টিজে গেলে, সরি প্রপার্টিজে যাওয়ার দরকার নেই, তুমি একটা তোমাকে দেখিয়ে দিই, এখান থেকে যাবে শো মোর অপশানে যাবে, এখানে তোমার আগের যে এরকম দেখাতো রাইট ক্লিকে সেটাই দেখাবে। দেখো রিনেমে যাবে, এখান থেকে তুমি চেঞ্জ করে দিলে, ধরো এটাকে আমি দিলাম টেস্ট ফোল্ডার, ঠিক আছে, দেখো ক্রিয়েট হয়ে রয়েছে। ঠিক আছে, এবার এর ভিতরে ঢোকো, দেখো এর ভিতরে তোমার ফোল্ডার, মানে কি এটা তোমার ফোল্ডারটা কোথায় ক্রিয়েট হয়েছে, তোমার ডেস্কটপে। দেখো এই ধরো কি করে বুঝবে, দেখো ডেস্কটপে তুমি এখান থেকেও যেতে পারতে, এই যে তোমার ডেস্কটপ, তো এটা ডেস্কটপে ক্রিয়েট হয়েছে, তুমি দিস পিসি খোলো, ডেস্কটপ খোলো, এই দেখো টেক্সট ফোল্ডার, তোমার কিন্তু ডাউনলোডে হয়নি, তোমার হচ্ছে এটা ডেস্কটপে। ডাউনলোডে কোনগুলো হবে, তুমি যদি ব্রাউজার থ্রু কিছু বা গুগল ক্রোম থ্রু কিছু নাও বা ডাউনলোড করো, দেখবে সেগুলো ডাউনলোডে গিয়ে এখানে গিয়ে জমা হবে। এবার ধরো আমি টেক্সট ফোল্ডারের ভিতরে আমি আর একটা কোনো ফাইল ক্রিয়েট করব। দেখো এখানে দেখো নিউ অপশন আছে, বা এখানেও তুমি রাইট ক্লিক করে এখান থেকেও নিউতে গিয়ে তুমি ক্রিয়েট করতে পারো, বা সেম তুমি এখানেও নিউতে যেতে পারো, দেখো ফোল্ডার, টেক্সট ফাইল সবই করতে পারো। দেখো এখানে টেক্সট ফাইল একটা ক্রিয়েট করি, এই দেখো নাম চেঞ্জের অপশন দিচ্ছে, আমি এখানে দিয়ে দিচ্ছি টেস্ট বলে, আমি এন্টার বা ক্লিক করে দিলাম, এটাকে ওপেন করি। দেখো এর মধ্যে তুমি কিছু যা খুশি তুমি টাইপ করতে পারো, দেখো লেখার অপশন দিচ্ছে, আমি ধরো একটা এখানে টাইপ করে দিচ্ছি কিছু একটা, দিস ইজ মাই ক্লাস, ঠিক আছে। এবার এটাকে তুমি সেভ করতে পারো, কি করে, ফাইলে যাবে, দেখো সেভ অপশন রয়েছে, বা শর্টকাট কিও রয়েছে, আমি কি ধরো তুমি এখানে ক্লিক করলে সেভ হয়ে গেল, দেখে নিলে, বা তুমি তোমার কিবোর্ডে কন্ট্রোল এবং এস এই দুটো কি প্রেস করবে, এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। আমি ধরো এটাকে ক্লোজ করে দিলাম, এবার তুমি এটা খোলো, দেখো দেখতে পারবে, ঠিক আছে। এবার ধরো তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, ধরো তুমি এখানে একটা কিছু লিখে দিলে, ঠিক আছে, ধরো অন্য কিছু একটা ভুল কিছু একটা লিখে দিলে এখানে তুমি, ধরো আমি টাইপ করলাম এরকম, এবার ধরো চাইলে যে আমি আবার আগের অবস্থায়, তুমি এখানটা কেটে দিতে পারো, বা তুমি কন্ট্রোল জেড টিপলে আবার আগেরটায় চলে যাবে যেটা সেভ ছিল, মানে কন্ট্রোল জেডে কি হয়, আনডু হয়, মানে আগে যেটা ছিল ঠিক সেই জায়গাতে চলে যাবে, ঠিক আছে। এবার ধরো এই দেখো আমি এই ফোল্ডারটাকে ধরো ডিলিট করছি, কি করব, আবার রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে শো মোডে যাব, দেখো ডিলিট অপশন রয়েছে, আমি ডিলিট করে দিলাম, দেখো কোথায় গেল, দেখো ডিলিট হয়ে গেছে, কিন্তু কিন্তু এটা পার্মানেন্টলি ডিলিট হয়নি, এটা গেছে রিসাইকেল বিনে। ওপেন করলাম, এই দেখো রিসাইকেল বিন, তুমি এখান থেকেও ডিলিট করে দিতে পারো, দেখো ডিলিট অপশন আছে, বা তুমি এখান থেকে রাইট ক্লিক করে
শো মোডে গিয়ে ডিলিট করে দিতে পারো, তাহলে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। বা তুমি চাইলে এই ফাইলটা ধরো আমি ডিলিট হয়ে গেছে, তুমি চাইছো না আমি এটা ফাইলটা আবার চাই, এটা নিয়ে আমি কাজ করব, এর ভিতরে ঢুকবে, দেখো এই ফাইলটার উপর রাইট ক্লিক করবে, দেখো রাইট ক্লিক করলে দেখো রিস্টোর অপশন দিচ্ছে, মানে কি তুমি রিস্টোরে ক্লিক করো, দেখো এখানে থাকবে না, এটা কোথায় চলে যাবে, আবার আগের জায়গায় ডেস্কটপে চলে যাবে, ঠিক আছে। বা এটাকে তুমি যদি ডিলিট করতে চাও, আবার তোমার কিবোর্ডেও দেখো ডিলিটের অপশন আছে, তুমি এটাকে সিলেক্ট করবে, সিলেক্ট কি করে, যে কোনো জায়গায় একবার ক্লিক করে দেবে, লেফট ক্লিক, দেখো কিবোর্ড দিয়ে এটা আমি ডিলিট করছি, ডিলিট করলাম, দেখো ডিলিট হয়ে গেল। কোথায় গেল, রিসাইকেল বিনে। এবার রিসাইকেল বিন থেকে আমি এখান থেকেও ডিলিট করে দিতে পারি, বা দেখো ধরো অনেক ফাইল থাকলে তুমি এখানে যাবে, দেখো এমটি রিসাইকেল, ক্লিক করলাম, তোমাকে অপশন দিচ্ছে যে তুমি চাও কি সত্যি ডিলিট করতে এটাকে পার্মানেন্টলি, ইয়েস, দেখো কোনো ফাইল নেই এর ভিতরে, তুমি কিন্তু আর ওই ফাইলটা রিকভার করতে পারবে না। এই হলো অপশন। দেখো এবার রাইট ক্লিকে, দেখো আবার রাইট ক্লিক করলাম, দেখো এখানে অনেক কিছু অপশন আছে, ডিসপ্লে সেটিং, দেখো আমি শো মোডে গিয়ে দেখাই, তাহলে অপশনগুলো ভালো বুঝতে পারবে। দেখো দেখো ডিসপ্লে সেটিং, পার্সোনালাইজেশন, দেখো আমি ডিসপ্লে সেটিংয়ে যাই, দেখো গেলাম, দেখো ডিসপ্লেতে কি এই যে ব্রাইটনেস অপশন রয়েছে, নাইট লাইট রয়েছে, মানে দেখো এই যে এরকম করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, কালার প্রোফাইল রয়েছে, এরকম আরও প্রচুর অপশন রয়েছে, ঠিক আছে। দেখো এটা সেটিংস স্কুল আছে, সেটিংস থেকে দেখো আরও প্রচুর অপশন তুমি পেয়ে যাবে, আমি দেখাচ্ছি তোমাদেরকে, আরও কিছু দেখিয়ে দিই যেটা তোমাদের বেসিক জানা উচিত। সেম শো মরে যাবে, দেখো পার্সোনালাইজে চলে যাই, দেখো এগুলো তোমরা আগেও দেখেছো, কিন্তু অন্যভাবে দেখেছো, উইন্ডোজ 7 যারা ইউজ করে এসছো বা উইন্ডোজ 10 যারা ইউজ করছো তারা দেখবে যে চেঞ্জ আছে, উইন্ডোজ 11এও কিছুটা ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে। দেখো ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড মানে তোমার যে ব্যাকগ্রাউন্ডটা ওয়ালপেপারটা চলছে, দেখো এটা সেট রয়েছে, আমি চাইলে চেঞ্জ করতে পারি, দেখো এখানে দেখিয়ে দিচ্ছে রেকমেন্ডেড কিছু উইন্ডোজের কিছু ওয়ালপেপার বা ব্যাকগ্রাউন্ড রয়েছে, ধরো আমি এইটা করলাম, দেখো এই দেখো চলে আসছে, এখানে দেখিয়ে দিয়েছে, আমি কি এটা মিনিমাইজ করে দিচ্ছি, এই দেখো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো নিচে রয়েছে, আমি আবার সিরিজটা খুললাম, আমি ধরো এটা করবো, জাস্ট একবার ক্লিক করছি, দেখো এই দেখো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, এই দেখো চেঞ্জ হয়ে গেছে। এবার ধরো তুমি চাইলে তুমি কিছু ডাউনলোড করেছো, সেটা তুমি সেট করবে, ঠিক আছে, কি করে করবে দেখিয়ে দিই। ধরো গুগল ক্রোম ওপেন করলাম, এখানে ধরো আমি সার্চ করলাম ওয়াল পেপার ফর পিসি, ঠিক আছে, আমি র্যান্ডামলি এই লিঙ্কটাতে ঢুকছি, কারণ এখানে ওয়ালপেপার রয়েছে, দেখো এখানে প্রচুর ওয়ালপেপার দেখাচ্ছে, এই দেখো চলে এসছে, ঠিক আছে। আমি ধরো এটা সেট করব, ঠিক আছে, এই দেখো এটা এখানে আমার মাউস কার্সার রয়েছে, এটা আমি ক্লিক করি, দেখো বড় করে দেখেছি, এখান থেকে তুমি ডাউনলোড ফ্রিও অপশন আছে, আমি ক্লিক করলাম, এই দেখো ডাউনলোড হয়ে যাচ্ছে, এই দেখছো এখানে ক্লিক করো একটা, এই দেখো এটা কোথায় গিয়ে ডাউনলোড হচ্ছে, তুমি দেখো এখানে ক্লিক করলে ডাইরেক্ট ফাইলে চলে যাবে যেখানে ডাউনলোড হয়েছে। আর তুমি কি করে চেক করবে, এটা মিনিমাইজ করে দাও, ফাইল ম্যানেজারটা খোলো বা দিস পিসি খোলো, যে কোনো একটা, দেখো এই যে ডাউনলোডে গেলাম, এই দেখো এটা হচ্ছে ওয়ালপেপারটা, একবার ওপেন করে দেখাই, দেখো ঠিক আছে। এইবার তুমি ধরো চাইলে যে এখান থেকে কিছু না রেখে তুমি কিছু একটা ব্যাকগ্রাউন্ডে রাখবে, তুমি এটার উপরে রাইট ক্লিক করবে, যেটা না বিষ, ঠিক আছে। দেখো এখানে দেখো দেখিয়ে দিই সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড, বা এখান থেকে তুমি যদি না অপশানটায় তোমরা ফ্যামিলিয়ার হও, শো মোডে যাবে, দেখো এখানেও দেখো দেখিয়ে দিচ্ছে সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড, টেক্সট অফ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করে দিই, ও পাশে কিন্তু হয়ে গেছে, মিনিমাইজ করি, এই দেখো ঠিক আছে, দেখো ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে। তুমি এইভাবেও তোমরা চেঞ্জ করে দিতে পারো, দেখো এখানে ওটা অ্যাড হয়ে গেছে, যেহেতু তুমি চেঞ্জ করলে দেখো এটা রিসেন্ট ইমেজে চলে এসছে। এখান থেকে তোমরা কালার কন্ট্রাস্ট, ঠিক আছে, থিম এইগুলো করে দিতে পারো, এগুলো হচ্ছে কালার থিম, তোমরা এই অপশনগুলো পাবে, তোমরা এতে তোমাদের মতন নিজেরাই ট্রাই করো, দেখতে পারবে, এতে অসুবিধা নেই, তোমরা আবার আগের জায়গাতেও ভুল হয়ে গেলেও ফিরে যেতে পারবে। সেম এখানে দেখো তোমরা থিমও সেট করতে পারবে, তোমাদের দেখিয়ে দিই,
দেখো এখানে গেলাম, এই দেখো থিম রয়েছে, এখানে কালার যেরকম রয়েছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে, থিমও রয়েছে। দেখো থিমটা কি, এই দেখো থিম যেগুলো হচ্ছে তোমার ওয়ালপেপারগুলো চেঞ্জ হতে থাকে। এগুলো দেখো একটা একটা দেখো সিঙ্গেল সিঙ্গেল রয়েছে, ওয়ান ইমেজ দেখো দেখাচ্ছে, মাউস নিয়ে যাচ্ছি আমি শুধু, দেখো ওয়ান ইমেজ এখানে নিয়ে গেছি। দেখো এখানে রয়েছে উইন্ডোজ স্পটলাইট, মানে ডাইনামিক, এগুলো বাই ডিফল্ট দিয়ে দিয়েছে। দেখো এটা আমি যেরকম ক্লিক করি যদি এখন, এই যে দিয়ে দিয়েছে তো, দেখো এগুলো চেঞ্জ হতে থাকবে। এই যে দেখো ব্যাকগ্রাউন্ডে চলেছে, এগুলো অটোমেটিক্যালি কিছুক্ষণ বাদে অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকবে এগুলো। আর এগুলো ব্রাউজ থিম, মানে তুমি ব্রাউজ মানে তুমি সার্চ করেও তোমার থেকে তুমি থিম কিছু ডাউনলোড করতে পারো, সেটা মাইক্রোসফট স্টোর থেকে হোক বা কোনো ব্রাউজার থ্রু হোক। ঠিক আছে, এই দেখো নিচে আর একটা অপশন আছে ডেস্কটপ আইকন, এখানে ক্লিক করবে। এই যে দেখেছো এই আইকনগুলো তোমাদের দিস পিসি, প্রোফাইল নেম, নেটওয়ার্ক, এগুলো সব ছিল। এই দেখো এগুলো সব চেক করা আছে, তাই আইকনগুলো দেখাচ্ছে। এগুলো আনচেক করে দিলে আইকনগুলো দেখাবো, যেরকম ধরো এই নেটওয়ার্কটা আমি আনচেক করে দিয়েছি। ঠিক আছে, এই দেখো অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, এখানে কিছু হবে না, মিনিমাইজ করে দিচ্ছি। এই দেখো এখানে দেখো নেটওয়ার্ক অপশনটা দেখাচ্ছে না, যেগুলো বাই ডিফল্ট ইনস্টল থাকে। ঠিক আছে, এই গেল তোমাদের বেসিক কিছু অপশন দেখিয়ে রাখা। দেখো তার মধ্যে আরেকটা জিনিস দেখিয়ে দিই তোমাদের, দেখো শর্টকাট কিছু একটা জিনিস, শর্টকাটটা দেখিয়ে দিচ্ছি তোমাদের কিছু। ধরো এখানে আমি আরেকটা টেক্সট ফাইল ক্রিয়েট করবো, যে নিউতে গেলাম, নিউ। ঠিক আছে, এই ধরো টেক্সট ফাইলটা আমি ধরো এখানে ক্রিয়েট করছি, নাম একটা দিয়ে দিলাম ধরো কপি 1। এবার এটা কি, ধরো তুমি যেরকম কপি করবে, এ দেখো কপি অপশন আছে এখানে, বা তুমি যেটা জানো অপশনটা, দেখো এখানে যাবে রাইট ক্লিক করে, দেখো কপি অপশন আছে। তুমি সেম কপি করলে দিস পিসিতে গেলে তুমি চাইলে ডি ড্রাইভে করতে পারো, আমি এখানে দেখিয়ে দিচ্ছি ডকুমেন্টসে গেলে। এই ডকুমেন্টস, ডাউনলোড, পিকচার, মিউজিক, ভিডিও, এগুলো কিন্তু সব তোমার থাকে হচ্ছে সি ড্রাইভে, এগুলো কিন্তু সব সি ড্রাইভে থাকে তোমার। এগুলো যা খুলছে সব কিন্তু সি ড্রাইভের ভিতরে জমা হচ্ছে, আর ডি ড্রাইভ হচ্ছে সেপারেট। তুমি এখানে চাইলে আলাদা ডি ড্রাইভে গিয়েও করতে পারো। দেখো আমি ডকুমেন্টসে গেলাম, ডকুমেন্টসে কিছু একটা ফাইল রয়েছে আলাদা, দেখো এখানে গিয়ে আমি এবার পেস্ট করতে, দেখো এখানেও পেস্টের অপশন রয়েছে। তুমি আবার না চাইলে এখান থেকে রাইট ক্লিক করে এখান থেকে টিপলেও পেস্ট হবে, শো মোর অপশানে গেলেও দেখো পেস্টের অপশন আছে, আমি এখান থেকে ক্লিক করলাম, দেখো পেস্ট হয়ে গেল। ঠিক আছে, এইবার ধরো তুমি চাইলে যে শর্টকাটটা তোমাদের দেখিয়ে দিই, তুমি যদি মাউস দিয়ে না করতে চাও, সেম দেখো আমি এটাকে এখানে নিয়ে আসি, ধরো এটাকে আমি একটা মাউস দিয়ে ক্লিক করে জাস্ট পয়েন্ট করে রাখলাম। এবার দেখো কিবোর্ডে কন্ট্রোল এবং সি দুটো প্রেস করলাম, কন্ট্রোল সি প্রেস করে আমি সেম আবার চলে যাব। দেখো ডকুমেন্টসে গেলাম, কিন্তু যেহেতু ফাইলটা রয়েছে তাতে কি হবে, আমি যদি আবার এখানে পেস্ট করি, ধরো আমি ব্যাকগ্রাউন্ডে যে কোনো জায়গায় ক্লিক করলাম, এবার কন্ট্রোল ভি, দেখো অপশন দিচ্ছে রিপ্লেস দিস ফাইল, যেহেতু একই নামে রয়েছে আমি একই জিনিস করছি, আমি স্কিপ করে দিতে পারি বা রিপ্লেস করে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা তোমাদের বোঝার জন্য করে দিই, দাঁড়াও সবচেয়ে ভালো তোমাদের বোঝার জন্য করে দিই, ধরো এটার নাম আমি চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, আমি এখান থেকে কি করে নাম চেঞ্জ করব দেখিয়েছিলাম, শো মোডে যাব, দেখো রিনেম, এখানে গিয়ে আমি করে দিলাম টেক্সট 1 বলে, ওটা কপি করে টেক্সট 1 এন্টার করে দিলাম। এবার এটাকে ধরো আমি আবার সিলেক্ট করব, কি করে, ওই যে আবার কন্ট্রোল কিবোর্ডে আর সি প্রেস করলাম, কন্ট্রোল সি, চলে গেলাম কোথায়, দেখো নিচে এখান থেকে কত সুন্দর আমি পেয়েছি, যে কটা খোলা আছে ফাইল ম্যানেজার, দেখো ফাইল ম্যানেজারে গেলেই দেখিয়ে দিচ্ছে। আমি যাব কোথায়, ডকুমেন্টস, দেখো ডকুমেন্টস দেখাচ্ছে এখানে, আমি কিন্তু মাউসটা ক্লিক করছি না, আমি ক্লিক করেছি শুধু এইখানে, দেখো মাউস নিয়ে গেছি, দেখো মাউস নিয়ে গেলেই দেখিয়ে দিচ্ছে, বা তুমি ক্লিকও করতে পারো। দেখো ডকুমেন্টসে গেলাম, এখানে এবার আমি মাউস নিয়ে গিয়ে যে কোনো জায়গায় ক্লিক করে কন্ট্রোল ভি, মানে পেস্ট হয়ে গেল। ঠিক আছে, কন্ট্রোল ভি, এটা হচ্ছে কপি পেস্ট হলো, মানে আমি সেম দেখো ফাইলটা রয়েছে, আমি এটাকে কপি করলাম। এবার ধরো আমি চাইছি, এই ডকুমেন্টসে আবার গেলাম, ধরো আমি চাইছি কপি 1টাকে আমি পুরোপুরি কাট করে এখানে রাখবোই না, আমি ডেস্কটপে ফেলে রাখবো।
দেখো এই দেখো ডেস্কটপে দেখো দেখাচ্ছে এগুলো। এই দেখো ডেস্কটপে দেখো টেক্সট অন রয়েছে। তুমি ডেস্কটপ কি বলেছিলাম, তুমি এখান থেকেও খুলতে পারো, বা যেটা তোমাদের খোলা থাকে সেটাও ডেস্কটপ। সেম আবার চলে যাই, এই যে ডাউনলোডসে রয়েছে, আমি ডকুমেন্টসের ছিল। দেখো এখান থেকে আমি কপি ওয়ানটাকে কি করলাম, তুমি এইভাবেও করতে পারো। দেখো দেখো এখানে কাট অপশন রয়েছে, মানে কাট করলে ডাইরেক্ট পুরোপুরি এটা মুভ হয়ে অন্য জায়গায় চলে যাবে। আমি শর্টকাটটা দেখিয়ে দিই তোমাদের সাথে সাথে। সরি, দেখো কন্ট্রোল টিপবে, এখানে সি না, এখানে এক্স, কন্ট্রোল এক্স, করলাম, মিনিমাইজ করলাম, ধরো ডেস্কটপ, এখানে ক্লিক করলাম বাইরে, আবার কন্ট্রোল ভি, দেখো কপি, এখানে দেখো কপি ওয়ানটা চলে এসছে। এটা কি কাট করলাম, তাহলে দেখো কপিটা দু জায়গায় ছিল কিন্তু কাটটা থাকবে না। ডকুমেন্টে গেলাম, এই দেখো টেক্সট, এটা যেহেতু ওখান থেকে এখানে কপি করেছিলাম তাই কপি দু জায়গাতেই রয়েছে, এখানেও রয়েছে এখানেও রয়েছে। আর যেহেতু কপিটা আমি পুরো কাট করে নিয়েছিলাম ডকুমেন্ট থেকে এখান থেকে, তাই পুরো এটা এখান থেকে রিমুভ হয়ে এখানে চলে এসছে। কিন্তু এর ভেতরে তুমি যাই লেখো না কেন সব সেমই থাকবে। ঠিক আছে, বুঝে গেলে? এরকম দেখো আরও কিছু শর্টকাট রয়েছে, যেরকম তোমাদের দেখিয়ে দিই। ধরো এই যেখানে অ্যাপ্লিকেশনগুলো সব খুলে রয়েছে, দেখো আমি ধরো চাইছি এইগুলো, দেখো এইগুলো সব অ্যাপ্লিকেশন, এটা অ্যাপ্লিকেশন, এগুলো সব অ্যাপ্লিকেশন। তুমি কি করে ধরো, তুমি মাউস ছাড়া কি করে এগুলো খুলবে? তুমি উইন্ডোজটাকে প্রেস করে রাখো তোমার কিবোর্ডে, প্রেস করে হোল্ড করে রেখে তুমি ধরো ওয়ান টিপলে কোনটা খুললো, দেখো কোপাইলট, এটা হচ্ছে একে যেহেতু আছে টাস্কবারে 1 নম্বরে, মানে শুরুর দিক থেকে, তাই এটা খুলে গেল। দরকার নেই, এটা আমি ক্লোজ করে দিই। তুমি যত চাইলে গুগল ক্রোমটাই খুলবে, কি করে 1 2 3 4 5 6, এটা 6 নম্বরে, তাহলে তাহলে আমি কি টিপবো, উইন্ডোজ প্রেস করে তোমার কিবোর্ডে 6 নম্বর, দেখো খুলে গেল। ঠিক আছে, তুমি এরকম করেও খুলতে পারো, বা দরকার নেই তুমি মাউস দিয়ে ডাইরেক্ট তুমি অপারেট করেও খুলতে পারো। দেখো আর একটা জিনিস দেখিয়ে দিই তোমাদের, সেটা হচ্ছে ধরো তোমরা তোমাদের নেটওয়ার্ক কানেকশন যদি চেক করতে চাও, তারা কি করে চেক করবে? দেখো তোমরা একটা শর্টকাট দেখিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা কমান্ড প্রম্পট তোমাদের আনতে হবে। কমান্ড প্রম্পট কি করে আনবে? দেখো কিবোর্ডের উইন্ডোজ কিটা প্রেস করে রেখে আর টিপবে, দেখো রান খুলে যাবে, উইন্ডোজ আরে রান খুলে যাবে। তোমরা এটাও কিভাবে আনতে পারো, এই উইন্ডোজ বাটনের উপরে মাউসটাকে রেখে কিছু ক্লিক না করে তারপরে রাইট ক্লিক করবে, দেখো এখানেও রান অপশন আছে, মানে এখানেও যদি আমি ক্লিক করি দেখো এটা খুলে যাবে। তাছাড়া তোমাদের এটাও দেখিয়ে দিই, দেখো উইন্ডোজের উপর তুমি যদি রাইট ক্লিক করো দেখো অনেক কিছু অপশন পেয়ে যাচ্ছে এখান থেকে। ঠিক আছে, দেখো এখান থেকেও তুমি শাটডাউন রিস্টার্টের অপশন পাচ্ছ, ডেস্কটপে যাওয়ার অপশন পাচ্ছ, সার্চের অপশন পাচ্ছ, ফাইল এক্সপ্লোরার খোলার অপশন পাচ্ছ, সেটিংস দেখার অপশন পাচ্ছ, টাস্ক ম্যানেজার, দেখো সব কিছুর অপশন রয়েছে এখান থেকে, তুমি এখান থেকেও খুলতে পারো। ঠিক আছে, সেম আমি যেটা দেখেছিলাম উইন্ডোজ আর আর প্রেস করলাম, দেখো একবারে খুলে গেল। এবার দেখো এখানে সিএমডি টাইপ হয়ে রয়েছে, তো আমি আবার লিখছি সিএমডি মানে কমান্ড, দেখো এটা ওকে করলাম, এই দেখো এখানে এই কমান্ড প্রম্পট খুলে গেল। এটা তোমরা সবাই দেখেছো যারা জানো। দেখো এটা তোমার প্রোফাইল দেখাচ্ছে, তো এখান থেকে তুমি ধরো কিছু বেসিক জিনিস তোমাদের দেখিয়ে দিই। তুমি তোমার আইপি অ্যাড্রেস পেয়ে যাবে কি করে, যে তোমার এখন কম্পিউটারে কোন আইপি চলছে যদি নেটওয়ার্ক কানেকশন থাকে। দেখো আমি লিখবো আইপি কনফিগ, দেখে নিয়েছ? এটাকে আমি কি করলাম, আমি একটু বড় করে দেখাই, এটাকে আমি এন্টার করে দেবো। দেখো এই দেখো দেখাচ্ছ, এই দেখো IPv4, এটা কিন্তু, তো এটা যে ডিএনএস, সরি এইটা দেখো, এই যে দেখো লেখা থাকবে ওয়্যারলেস ল্যান অ্যাডাপ্টার ওয়াইফাই, তোমার ল্যান থাকলে ল্যান বা ওয়াইফাই থাকলে ওয়াইফাই। দেখো এখানে IPv4টাই হচ্ছে তোমার আইপি অ্যাড্রেস। এগুলো সাবনেট মাস্ক বা ডিফল্ট গেটওয়ে, এগুলো তোমাদের পরে জানিয়ে দেবো। বেসিকে তোমরা শুধু এটা জানো, যেটা IPv4 লেখা থাকবে সেটাই হচ্ছে তোমার আইপি অ্যাড্রেস। মানে তোমাদের যদি কেউ জিজ্ঞেস করে তোমার এখন কম্পিউটারের আইপিটা কোনটা, তোমরা কি করে দেখবে, এইভাবে। ঠিক আছে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো।
তোমাদের সুবিধার্থে। দেখো আরও কিছু দেখিয়ে দিই, তোমাদের কিবোর্ডের কিছু ফাংশন দেখিয়ে দিই। দেখো কিবোর্ডে তোমাদের একটা অপশান দেখিয়ে দিই। দেখো তোমরা যদি অল্ট বলে একটা কি আছে আর ট্যাব বলে একটা আছে। দেখো ট্যাব, প্রথমে ট্যাবের কাজ দেখিয়ে দিই। ট্যাব কি, ধরো আমি এখানে সিলেক্ট করে রেখে দিয়েছি মাউস দিয়ে, আমি মাউস ইউজ করব না, আমি ট্যাব প্রেস করে দেখো আমি জায়গায় দেখো চেঞ্জ করতে পারো। দেখো এখানে ট্যাব গেল, এই দেখো ট্যাব, আরেকবার ট্যাব টিপলাম এখানে, তারপর সার্চ, তারপর পরপর সব জায়গাগুলো দেখো চেঞ্জ হতে থাকবে। তুমি ট্যাবে তোমার জায়গাগুলো লোকেশন, এবার তুমি যদি চাও, আমি সরি এটা খুলে রয়েছে, ঠিক আছে, ধরো তুমি, আমি এখানে ক্লিক করেছি, ধরো তুমি এবার নিচে নামবে উইদাউট মাউস, তোমার কিবোর্ডে দেখো লোয়ার অ্যারো যেটা যেটা পেজ ডাউন লেখা, এটাকে ক্লিক করবে, দেখো ডাউন হচ্ছে। আপ অ্যারো আপটা টিপবে উপরে, তুমি চাইলে সাইডে, লেফটে, রাইটে সবভাবেই তুমি যেতে পারবে। ইভেন এটাতে ক্লিক করলে তোমার সেটা পেজটা খুলেও যাবে। কি করে, ধরো আমি কন্ট্রোল প্যানেল খুলবো, এখানে আমি নিয়ে গিয়ে এন্টার ক্লিক করে দেবো, দেখো খুলে গেল। এবার ধরো তুমি মাউসে এটা তুমি ক্লোজ করো, তুমি এমনি কি করে ক্লোজ করবে, এটারও শর্টকাট আছে, পেজটা খোলা রয়েছে, তুমি তোমার কিবোর্ডের অল্ট কি আর F4 কি দেখো প্রেস করলে বন্ধ হয়ে গেল, ডাইরেক্ট ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, এবার ধরো তোমার মাল্টিপাল কিছু ফাইল খোলা রয়েছে একসাথে, ধরো এটাও খুলে রেখে দিয়েছি, এটাকেও খুলে রেখে দিয়েছি, এবার এতগুলো ফাইল ধরো তোমার পিছনে খুলে রয়েছে, ঠিক আছে, এটাও খুলে রেখে দিচ্ছি। এবার তুমি সব কটাকে এইভাবে মিনিমাইজ করবে নিশ্চয়ই, এইভাবে এইভাবে এইভাবে, কিন্তু তুমি চাইছো তুমি যা যা অ্যাপ্লিকেশন তোমার চলছে সবগুলো একবারে তুমি মিনিমাইজ করে দিতে। কি করে করবে, দেখো এটারও শর্টকাট আছে, কিবোর্ডে উইন্ডোজ কি আর ডি দেখো প্রেস করলো, দেখো একবারে সব মিনিমাইজ হয়ে গেল। ক্লোজ করতে চাইলে যেটা কি বললাম, অল্ট আর F4, ডাইরেক্ট ক্লোজ হয়ে যাবে। আর তুমি যদি এমনি নর্মালি ডেস্কটপে এসে ব্যাকগ্রাউন্ডে অল্ট F4 প্রেস করো, কি দেখাবে, দেখো শাটডাউন, রিস্টার্ট, সাইন আউট, স্লিপ, এই সবগুলোর অপশন দেখিয়ে দেবে। তুমি এখান থেকে ডাইরেক্ট ধরো যেটাতে খুশি ক্লিক করলে, ধরো আমি শাটডাউনে যদি ক্লিক করি, আমি ওকে করলেই শাটডাউন হয়ে যাবে। আমি ধরো রিস্টার্টে ক্লিক করলাম, রিস্টার্টে ক্লিক করে ওকে করলেই এটা রিস্টার্ট হয়ে যাবে। আমি ক্যান্সেল করে দিচ্ছি, ঠিক আছে। আরও দেখো কীরকম আছে, কী কী অপশান আছে তোমাদের কিবোর্ডে উপরে দেখবে, যেখানে F1, F2, F3, F4 এই অপশানগুলো রয়েছে, কিবোর্ড কিগুলো রয়েছে, সেখানে দেখবে ব্রাইটনেস বাড়ানো কমানো, সাউন্ড বাড়ানো কমানো, মিউট, এইগুলোর দেখবে অপশানগুলো রয়েছে। আমি সেটা তোমাদের ব্যাকগ্রাউন্ডে দেখো দেখিয়ে দেবো, তোমার এখান থেকেও কিছুটা আইডিয়া নিয়ে নিতে পারো যে কার কোনটা কাজ আছে, ঠিক আছে। আর ধরো তোমাদের একটা জিনিস দেখি, ধরো এই একটা টেক্সট ফাইল খোলা রয়েছে, টেক্সট ফাইলটা ওপেন করলাম, ধরো এই যে টেক্সট ফাইলটায় তুমি ধরো কিছু লিখলে, দিস ইজ মাই কম্পিউটার ক্লাস। এবার এখানে দেখো, এখানে কিবোর্ডের কিছু কিছু জিনিস আছে, তুমি দেখবে ডট, অ্যারো, ঠিক আছে, সেমিকোলন, কোলন, ব্র্যাকেট, এইগুলো রয়েছে, এগুলো কি করে আনবে, ধরো 1 2 3 উপরে দেখো কিছু সাইন রয়েছে, এগুলো কি করে আনবে, তোমার দেখো কিবোর্ডে শিফট কি আর শিফট কি প্রেস করে, এবার তুমি দেখো যে কোনো যেগুলোতে ডাবল সাইন রয়েছে সেগুলো যদি ছোট ছোট আইকন যেগুলো মাথায় দেখাচ্ছে সেগুলো যে কোনো একটা প্রেস করো, সেটা চলে যাবে। যেরকম ধরো 1-এ যেটা রয়েছে, দেখো আমি 1 টিপলাম, এখন শিফটটা প্রেস করে রেখে কিন্তু দেখো এটা চলে এলো। আর আমি যদি নর্মাল 1 প্রেস করি 1 দেখাবে, ঠিক আছে। আমি যেটাই দেখুন আমি করছি, আমি শিফট প্রেস করে আমি 2 নম্বর সুইচটা টিপলাম, দেখো এখানে @ পড়ছে। আর আমি যদি শুধু দুই প্রেস করি তাহলে 2 আসবে। সেম তুমি দেখো আমি শিফট প্রেস করে আমি দেখো যদি আইকনগুলো পরপর আমি প্রেস করতে থাকি, দেখো কোনগুলো আসছে, ঠিক আছে। এবার সেম আইকনগুলোই আমি একটা এন্টার মারলাম, সেম আইকনগুলো আমি শিফট ছাড়া মারছি, দেখো কোন আইকনগুলো আসছে, ঠিক আছে। সেম কি মারলে কোনগুলো আসছে, যেগুলো দেখো বড় করে তোমার কিবোর্ডে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে নর্মাল প্রেস করলেই আসবে, আর যেগুলো ছোট ছোট আইকন রয়েছে সেগুলো শিফট প্রেস করে আসবে, ঠিক আছে।
সেম দেখো এরকম যা যা আইকন তোমার রয়েছে, দেখো কোশ্চেন মার্ক, কোলন, ঠিক আছে, সেমিকোলন, সব কিছুই এগুলো চলে আসবে। আর তুমি দেখো আমি কি করে এগুলো বাড়ালাম কমালাম, তুমি ধরো কন্ট্রোল প্রেস করে তুমি যদি দেখো মাইনাস প্লাস সাইন আছে দেখো রাইট সাইডে কিবোর্ডে, আমি ধরো মাইনাস করছি, দেখো ছোট হয়ে যাচ্ছে, প্লাস টিপছি, আমি কিন্তু কন্ট্রোল প্রেস করেই রয়েছি, দেখো ঠিক আছে। এরকম করে তুমি টেক্সট সাইজ বাড়াতে বা কমাতে পারো, বা যেটাকে ধরো তুমি সিলেক্ট করলে একটা শর্টকাট দেখিয়ে দিই, দেখো কন্ট্রোল বি, দেখো বোল্ড হয়ে গেল, দেখো একটু বোল্ড হয়ে গেল, ঠিক আছে। এবার ধরো আমি শুধু প্লাস সাইনটাকে করবো, এটাকে আমি কন্ট্রোল বি, আমি তো তুমি ধরো চাইলে যে না আমি আগের নর্মালি রাখবো, তুমি কন্ট্রোল জেড মারবে, মানে আবার আগের অবস্থাতেই ফিরে যাবে, ঠিক আছে। আমি ধরো আবার কন্ট্রোল জেড মারলাম, মানে দেখো এটা আগে যেরকম ছিল সেরকমই চলে এলো, বুঝে গেলে? এটা আমি ক্লোজ করে দিই। এই হলো কিছু তোমাদের শর্টকাট। দেখো এবার তোমাদের লাস্ট দেখিয়ে দিই কিছু সেটিংস। তুমি নর্মালি দেখো এখানে তুমি যদি উইন্ডোজে ক্লিক করো, দেখো এই সেটিংস অপশনটা রয়েছে, তুমি সেটিংসে ক্লিক করো, দেখো হোম, মানে দেখো এখানে তোমার কি কি অ্যাপ্লিকেশন রয়েছে, ডিসপ্লে বা যে তোমরা যেগুলো দেখেছিলে কি কি কানেক্ট হয়ে রয়েছে হোমে, দেখো সেগুলো দেখতে পারবে। সিস্টেম তোমাদের দেখিয়েছিলাম আগে, ডিসপ্লে, সাউন্ড, নোটিফিকেশন, দেখো সব অপশন রয়েছে, মানে এখানে তুমি গিয়ে সব কিছু কন্ট্রোল করতে পারবে, তোমার মতন করে সেট করতে পারবে, ঠিক আছে। সেম ব্লুটুথ ডিভাইসে যাও, দেখো এখান থেকে তুমি ব্লুটুথ ডিভাইস, প্রিন্টার কানেক্ট করতে পারো, তোমার নিয়ারেস্ট কোনো প্রিন্টার থাকলে সেগুলো এখান থেকে কানেক্ট করে, এগুলো সব তোমাদের পরে দেখিয়ে দেবো, তোমাদের জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো। দেখো নেটওয়ার্ক বা ইন্টারনেট, এখান থেকে তুমি নেটওয়ার্ক কানেক্টিভিটিও দেখতে পারবে, অন অফ করতে পারবে, ঠিক আছে, কি নেটওয়ার্ক চলছে সেটাও দেখতে পারবে। দেখো সেটিংস রয়েছে, পার্সোনালাইজেশন যেটা তোমাদের দেখিয়েছিলাম, তোমাদের থিম, ওয়ালপেপার যেগুলো চেক করতে পারবে, এগুলো তোমরা নিজেরাও এই অপশানগুলো নিয়ে নিজেরাও কিছু কিছু করে ট্রাই করো, চেষ্টা করো, ভুলভ্রান্তি একটু হবে কিন্তু আবার তোমরা ঠিকও করে নিতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে অপশান। দেখো লাস্টে একটা তোমাদের দেখিয়ে দিই, দেখো উইন্ডোজ আপডেট। উইন্ডোজ আপডেট কি, দেখো এখানে দেখো ইনস্টলের অপশান দিচ্ছে, মানে কি এই চিহ্নটা মানে তোমার কিছু আপডেট পেন্ডিং রয়েছে বা আপডেট বা কিছু ইনস্টলেশন ডাউনলোড বাকি রয়েছে, ঠিক আছে। অবশ্যই যারা উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 ইউজ করছো তারা নিজেদের সিস্টেমে দেখবে এই যখন অপশানটা আসবে উইন্ডোজ আপডেটে গিয়ে সেটিংসে গিয়ে এই অপশানটা থাকলে অবশ্যই ইনস্টল চালিয়ে দেবে। দেখো এখানে একটা রয়েছে, এইগুলো অপশান বাকি তোমার সেটিংসের আপডেটে, দেখো ইনস্টল, আমি এখান থেকে ক্লিক করে ইনস্টলটা চালু করে দিতে পারি, আমি ইনস্টল অল করেও করতে পারি, অল করে দিলাম, দেখো যা থাকবে এখানে তোমার ব্যাকগ্রাউন্ডে যেগুলো বাকি রয়েছে উইন্ডোজ আপডেটের জন্য সেটা হয়ে যাবে। এগুলো কিন্তু তোমাদের বলে রাখি উইন্ডোজ 11 বা 10 যারা ইউজ করছো তাদের জন্য কিন্তু উইন্ডোজ আপডেটটা মাস্ট, সবসময় চেষ্টা করবে এটাকে আপডেট রাখার, ঠিক আছে। দেখো এটা কমপ্লিট হয়ে গেছে, আমি আবার যদি চেক ফর আপডেট দেখি যে কিছু আপডেট পেন্ডিং আছে কিনা, দেখো সার্চ করে ঠিক দেখিয়ে দেবে যে কোনো আমার উইন্ডোজ আপডেট কিছু পেন্ডিং আছে কিনা। এর কি তোমার বেনিফিট, এর বেনিফিট হচ্ছে তুমি উইন্ডোজ আপডেট যদি সবসময় রাখো, তুমি যে কোনো তোমার এখনকার যে অ্যাপ্লিকেশন বা কোনো সফটওয়্যার বা কোনো তুমি হার্ডওয়্যার যদি সেট করে থাকো তোমার ডিভাইসে, হেডফোন, মাইক, সেইগুলো যাতে প্রপারলি কাজ করে সেটা জন্য অবশ্যই উইন্ডোজ আপডেটটা তোমাদের মাস্ট রাখতেই হবে। দেখো দেখিয়ে দিল ইউ আর আপ টু ডেট, মানে দেখো লাস্ট কবে হয়েছে কটায় হয়েছে দেখিয়ে দিয়েছে, মানে আমার আর আপডেট কিছু পেন্ডিং নেই। তোমরাও চাইলে এইগুলো মাঝে মাঝেই ডে টু ডে তোমরা চেক করে নিতে পারো, ঠিক আছে। তো আজকে বন্ধুরা এতটাই থাকলো, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই বলো, হতে পারে কিছু সেটিংস যেগুলো তোমাদের জানার অবশ্যই কমেন্ট করো, আমি জানিয়ে দেবো। তোমাদের নেক্সট ভিডিওতে এবার পাওয়ার, এক্সেল, ওয়ার্ড বা মাইক্রোসফট অফিস সম্বন্ধে তোমাদের একটি বেসিক আইডিয়া দিয়ে দেবো। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।